থেকে নেমে বসে পড়েছে। আমি যুদ্ধ করব না, ওরা আমাকে মেরে ফেলুক, হ্যাঁ, যা ইচ্ছে করুক, আমি যুদ্ধ করব না। ভগবান দেখলেন যে একে একদম আসল জ্ঞান দিতে হবে, এইসব ছোট মোটো কথায় এর এই দুঃখ যাবে না। তখন আর ভগবান থাকলেন না, তখন তিনি হয়ে গেলেন আচার্য কৃষ্ণ, গুরু কৃষ্ণ। গুরু রূপে আমাদের সম্মুখে এসে ভগবান দাঁড়িয়েছেন কি দেওয়ার জন্যে? আত্মজ্ঞান দেওয়ার জন্যে। আত্মজ্ঞানই একমাত্র আমাকে সমস্ত দুঃখ থেকে পরিত্রাণ দিতে পারে। আত্মজ্ঞান ছাড়া কোনো উপায় নেই। আমাদের জগতে যত কিছু জ্ঞান থাকুক, কিন্তু যদি নিজের সম্বন্ধে আমার জ্ঞান না থাকে, তাহলে কি করে হবে? আমি কে তাই আমি জানি না, হ্যাঁ, আর আমি জগতের অনেক কিছু জানি। এই জন্যে ভগবান ভাবলেন যে এইবার একে প্রথমেই আত্মজ্ঞান দিয়ে দাও। প্রথমে এই যে আমি 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 করছে, আমি এই কাজ জানি মাইক্রোফোন খোলা আছে, আত্মজ্ঞান দিয়ে দাও। তখন ভগবান বলা শুরু করলেন, অশোচানন বশোশ্চস্তম প্রজ্ঞাবাদাংশ ভাসসে গতাসু নগতাসুশ্চ নানু শোচন্তি পণ্ডিতা। এই যে এখান থেকে 11 নম্বর শ্লোক থেকে একদম 30 নম্বর শ্লোক অব্দি, এইটা হচ্ছে একেবারে জ্ঞানের কথা, উপনিষদের কথা, বেদান্তের কথা। এই কটা শ্লোক যদি আপনি মুখস্থ না করতে পারেন, আপনি কিন্তু গীতায় কিচ্ছু বুঝতে পারবেন না। গীতা আমি কবে থেকে বলছি যে এই কটা শ্লোককে আপনি অন্তত রোজ পড়ুন, বুঝুন না বুঝুন, ভালো করে উচ্চারণ করতে পারুন না পারুন, করতে থাকুন, শিখে যাবেন। অনেকে শিখে গেছেন, আমি দেখছি অনেকেই শিখে গেছেন। শিখতে ভুল থাকে, কিন্তু সময় দিতে হবে। তার জন্য 10 মিনিট 15 মিনিট কখন একটা সময় দেবেন, পড়বেন। এই যে জ্ঞানের কথা ওখানে উনি বললেন, না ত্বেবাহম জাতুনাসম না ত্বম নেমে জনাধিপা অথ চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। এই আত্মার অবিনাশত্ব দেখিয়ে দিলেন যে আত্মা আমি থাকবই। দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। সেই সব আসবে এই 30টা শ্লোক। তারপরে দেহি নিত্যম অবদ্ধোয়ম দেহে সর্বস্য ভারত তথা সর্বাণি কর্মাণি কি 30 নম্বর শ্লোকটা কি জানি আছে আমার এখন। দেহি নিত্যম অবদ্ধোয়ম দেহে সর্বস্য ভারত তথা সর্বাণি কর্মাণি ময়ি সন্ন্যস্য। দেহি নস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। তথা দেহান্তর প্রাপ্তি। এই দেখুন কেমন সুন্দর মুখস্থ করে নিয়েছে। এইটা এইটা নিশ্চয়ই অর্চনা সরকার নাকি না? অনুরাধা মুখার্জি। অনুরাধা মুখার্জি, এই দেখুন মুখস্থ করে নিয়েছে, আমাকে ধরিয়ে দিল। এরকম মুখস্থ থাকতে হবে, তবে আসবে ধীরস্তত্র ন মুহ্যতি। এই 30 নম্বর শ্লোকে গিয়ে এই আত্মতত্ত্ব শেষ হলো। তারপরে তাকে স্বধর্ম বোঝানো হলো। তারপরে তাকে বোঝানো হলো তুমি যদি যুদ্ধ না করো তাহলে তোমার কিরকম অপমান হবে, তোমার সম্বন্ধে কিরকম লোকে কথা বলবে, সেও বোঝানো হলো। এইসব বুঝিয়ে বলা হলো এই জন্য তোমাকে যুদ্ধ তো করতেই হবে। এরপরে 39 শ্লোক আসবে। এষাতে অভিহিতা সাংখ্যে বুদ্ধি যোগে তুমাম শৃণুম বুদ্ধিয়া যুক্ত ইয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। এই এতক্ষণ জ্ঞানের কথা বলে এই 39 নম্বর শ্লোকে উনি বলছেন এবার তোমাকে আমি সেই বিদ্যা শেখাবো যে বিদ্যা জানতে পারে কর্ম তোমাকে বন্ধনে বাঁধতে পারবে না। কোথায় জানি আওয়াজ হচ্ছে?
শম্পা, কে জানি খুব আওয়াজ করছে। হ্যাঁ মহারাজ, আমি মিউট করে দিলাম। হ্যাঁ, হুম হুম। তারপরের থেকে দেখুন ভগবান কর্ম সম্বন্ধে বলছেন। কেন বলছেন কর্ম সম্বন্ধে? কারণ ওই যে আত্মজ্ঞানটা আছে, যেটা বললেন এর সাথে অবিহিতা সাংখ্যে, এই যে তোমাকে সাংখ্য জ্ঞান দিলাম, এই যে আত্মজ্ঞান তোমাকে দিলাম, এখন তুমি ওই বুদ্ধি নিয়ে কর্ম করলে তাহলে তুমি এই কর্মবন্ধনের এই জালটাকে কাটতে পারবে। কর্মবন্ধনের জাল কেন কাটবে? কর্ম কিসের থেকে হয়? অবিদ্যার থেকে হয়। অবিদ্যা থাকলেই কামনা থাকবে, কামনা থাকলেই কর্ম হবে। তো যতক্ষণ অবিদ্যা যাচ্ছে না ততক্ষণ আমাকে কি করতে হবে? কর্ম করব, কিন্তু কর্মের যেন কোনো সংস্কার আমার উপরে না পড়ে। তো তোমাকে নিষ্কাম ভাবে কর্ম করতে হবে, কর্ম সবই করতে হবে, কিন্তু কর্মফলের আশা বাদ দিয়ে ভগবানের প্রীতির জন্য। এই নিয়ে তৃতীয় অধ্যায়ে অনেক কথা হয়েছে। তৃতীয় অধ্যায়টা পুরোটাই কর্মের উপরে গেছে। এখন ভগবান বলছেন কিন্তু ওই কর্ম করতে হলেও একটা জ্ঞান লাগে। কিভাবে কর্মটা করবে, বুদ্ধিটা তোমার কিরকম থাকা উচিত সেই কর্ম করার জন্যে, সেই জ্ঞানের কথা এবার চতুর্থ আর পঞ্চম অধ্যায় আসছে। প্রথম অধ্যায় ছিল সংসার এর কি বলে ট্রুথ, সংসার মানেটা কি। দ্বিতীয় অধ্যায় হয়ে গেল এই সংসার থেকে বন্ধন কিভাবে হবে, আত্মজ্ঞান দিয়ে বন্ধন ক্ষীণ হবে, আত্মজ্ঞান হলেই বন্ধন যাবে। সেইখানে আবার দ্বিতীয় অধ্যায়ে অর্জুনের একটা প্রশ্ন এসে গেছিল যে যার আত্মজ্ঞান হয়েছে তার লক্ষণ কি। সেখানে সেই 55 নম্বর শ্লোক থেকে নিয়ে 72 নম্বর শ্লোক অব্দি স্থিতপ্রজ্ঞ লক্ষণ বলেছেন। সেটা আপনারা অনেকবার পড়েছেন, বারবার পড়বেন। তারপরে তৃতীয় অধ্যায়ে যে যদি জ্ঞান চিত্ত শুদ্ধি দরকার, তবে তুমি ওই জ্ঞানের কথা ধারণা করতে পারবে। কেন জ্ঞানের কথা কেন তখন ধারণা করতে পারবো? তখন তোমার মন এত সূক্ষ্ম হয়ে যাবে, তখন তুমি সেই সূক্ষ্ম যে আত্মতত্ত্ব আছে সেটাকে অবধারণা করতে পারবে। এখন তুমি বুঝতেই পারবে না, কিছুতেই বুঝতে পারবে না। তাই জন্যে আবার তাকে সমস্ত কর্মযোগটা বলা হলো। সেই কর্মযোগের মধ্যে দুটো কথা খুব প্রথম প্রথম ভগবান বললেন, যেটা আমাদের মনে রাখা দরকার। কর্মের দুটো উনি ডেফিনেশন দিলেন। একটা বলছেন সত্বম যোগ উচ্চতে, কর্ম করতে, কর্ম মানে সংসারে আপনি যে কোনোই কর্ম করুন না কেন, ব্যালেন্স অফ মাইন্ড, মাইন্ড একেবারে জলের মতন ঠান্ডা হবে। এটা অনেকের স্বভাবগত হয়, অনেকে অভ্যাসেও করতে পারে। তবে এটা একটা ভালো প্র্যাকটিস যে আমি কোনো কাজে উত্তেজিত হব না, কোনো কাজেই আমি আমার ব্যালেন্স করব, নষ্ট করব না। তাই জন্য ভগবান একটা বলেছিলেন কর্ম সম্বন্ধে, কর্মযোগ সম্বন্ধে, সমত্বম যোগ উচ্চতে। আর একটা বলেছেন যোগা কর্মসু কৌশলম। যোগা কর্মসু কৌশলম মানে কি? কর্ম এফিসিয়েন্টলি করবে, ফলের ইচ্ছা না করেও কর্ম এফিসিয়েন্টলি করবে, আর কোন রকম কর্মের সাথে অ্যাটাচমেন্ট থাকবে না। এই নিয়ে অনেক কথা তৃতীয় অধ্যায় হয়ে গেছে। তো প্রথম অধ্যায়ে সংসার বর্ণনা, দ্বিতীয় অধ্যায়ে সংসার থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আত্মতত্ত্ব জানা, আত্মবিজ্ঞানকে জানা, আত্মাকে লাভ করা, আমি কে সেটাকে বারবার বারবার চিন্তা করা। এইটা হয়ে গেল দ্বিতীয় অধ্যায়। আর তারই শেষে এসে গেল যারা জেনেছে তারা কিভাবে ব্যবহার করে। আবার তাতে এটাও বলেছে যে এটা জানার জন্য কি কি সাধন করা উচিত।
স্থিতপ্রজ্ঞ লক্ষণে স্থিতপ্রজ্ঞ লক্ষণও দিয়েছে, আবার সাধনও দিয়েছে, দুটোই দিয়েছে ওখানে। তারপরে এসে গেল তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় ডিটেলে উনি কর্মের কথা বলেছেন, যে কিভাবে কর্ম করা উচিত। হ্যাঁ, সমস্ত কথা। ওই যে একটা শ্লোক আছে, কোথায় গেল, খুব সুন্দর শ্লোক ছিল, একটা শ্লোকের মধ্যেই দাঁড়ান, এই যে 30 নম্বর শ্লোক, ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্য অধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম ভূত্বা যুদ্ধস্ব বিগতজ্বরা। এরকম অনেক সব এসছে। তারপরে বলবেন যে প্রকৃতি কি করে কর্ম করে, পুরুষ তো সবসময় দ্রষ্টা, এসব কথা কর্মযোগের মধ্যে এসছে। এইবার শুরু হচ্ছে আমাদের আজকের থেকে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়কে বলছেন জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। এইখানে এবং পঞ্চম অধ্যায়, এটাকে জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ কেন বলা হলো, এটা আস্তে আস্তে যত আমরা পড়বো আমরা নিজেরাই বুঝবো। আর তারপরটা হয়ে যাবে কর্ম সন্ন্যাস যোগ, যেটাও পুরো জ্ঞানের চ্যাপ্টার। এই দুটো অধ্যায়কে যদি আপনাকে ভালো করে বুঝতে হয়, চতুর্থ অধ্যায় আর পঞ্চম অধ্যায়কে যদি ভালো করে বুঝতে হয়, আপনাকে দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে 25 নম্বর শ্লোক অবধি মুখস্থ হওয়া উচিত। আত্মতত্ত্ব যদি মাঝে না থাকে, আত্মকে যদি আপনি মাঝে না রাখেন, এগুলো কিচ্ছু বুঝতে পারবেন না। এই জন্য আপনাকে ওইখানে ফিরে বারবার যেতেই হবে, যে তৃতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোক থেকে 25 নম্বর শ্লোক অবধি মুখস্থ হওয়া উচিত। আমি আজকে শুরু করছি চতুর্থ অধ্যায়, যেখানে ভগবান সোজাই বলছেন, এখানে অর্জুনের কোনো প্রশ্ন এখনো নেই। তৃতীয় অধ্যায় শেষ করেছেন, হ্যাঁ, চতুর্থ অধ্যায় বলছেন, কি বলছেন, ইমম বিবস্বতে যোগম প্রোক্তবান আহম অপ্যয়ম বিবস্বান মনবে প্রাহু। এই যে শ্লোকটা বললেন, অ্যাকচুয়ালি বলতে চাইছেন জ্ঞানের কথা, কিন্তু এই শ্লোকটা বলে উনি বলে দিচ্ছেন যে দেখো, তুমি মনে করো না আমি কোনো একটা নূতন কিছু শিক্ষা তোমায় দিচ্ছি, আমার মন থেকে কোনো একটা মন গড়ন্ত একটা যোগ তোমাকে আমি শেখাচ্ছি না। এটা এসেন্স অফ বেদাস, এটাই বেদের শিক্ষা। বেদ থেকে যখন যখন মানুষ সরে গেছে, তখন তখন ধর্মের গ্লানি হয়েছে। এই যে প্রথম 8টা শ্লোক বলবেন ভগবান, 1 নম্বর থেকে নিয়ে 8 নম্বর শ্লোক অবধি, এতে দুটো কথা উনি বলে দেবেন। একটা গীতার মাহাত্ম্য, গীতার মাহাত্ম্য বলতে গিয়ে উনি বলবেন যে এটা বেদই রিভাইভাল হচ্ছে, বেদকেই আবার রিভাইভ করা হচ্ছে ভগবানের মুখ দিয়ে গীতার মাধ্যমে। এটা বেদ, আপনি মোটা বেদ না পড়তে চান, আপনি এই গীতা পড়ে নিন, আপনার বেদ পড়ার সমস্ত ফল আপনি এই গীতাতে পেয়ে যাবেন। এখানে বলছেন যে এই যে তোমাকে আমি জ্ঞানটা দিলাম, এটা সবচেয়ে প্রথমে আমি সূর্যকে দিয়েছিলাম। সূর্যকে কেন বলছেন? সূর্য না থাকলে তো সৃষ্টিই হবে না, সমস্ত এনার্জি তো সূর্যর থেকে আসছে। যখনই সৃষ্টি হয়েছে তখন সূর্যেরও সৃষ্টি হয়েছে, তখন বেদেরও সৃষ্টি হয়েছে। বেদ হচ্ছে একটা জ্ঞানাত্মক তত্ত্ব, মানুষের কি করে অভ্যুত্থান হবে, কি করে সে স্পিরিচুয়ালি বা মেটেরিয়ালি কিভাবে সে উঁচু 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 পথে উঠতে পারবে, তার জন্য বেদে সব লেখা আছে। বেদ মানে এই না যে লেংটি পরে আর সন্ন্যাস হয়ে আর জঙ্গলে চলে গেলেন, তা নয়। সংসারে থাকলেও বেদকে ধরে থাকতে হবে, সন্ন্যাস নিলেও বেদকে ধরে থাকতে হবে। বেদের শিক্ষার এদিক ওদিক যাওয়া যাবে না। বেদ এসছে কার থেকে? স্বয়ং ভগবান থেকে, যার থেকে সৃষ্টি এসছে তার থেকে এই যে সৃষ্টিতে কি করে থাকতে হবে সেই জ্ঞানটাও এসছে। তারা করেছেন ট্রান্সমিট, আর ঋষিরা করেছেন ওটাকে রিসিভ।
এই জ্ঞানটাকে কারা ধরতে পেরেছেন? ঋষিরা ধরতে পেরেছেন। এই জন্য এই জ্ঞানটাকে বলা হয় সনাতন, অনাদি। কবে থেকে আছে? যখন থেকে সৃষ্টি আছে। এখন তুমি হিসাব করো কবে থেকে সৃষ্টি আছে। যবে থেকে সৃষ্টি আছে তবে থেকেই বেদের জ্ঞান আছে। আর এই যে ভগবান যে মাঝে মাঝে আসেন এই বেদকে রিভাইভাল করার জন্যে, রিভাইভাল অব দি বেদাস। বলছে কংস টংসকে মারার জন্য তার দেহ ধারণ করার দরকার নেই, গর্ভবাস করার দরকার নেই, জেলে জন্ম হওয়ার দরকার নেই। সে তো একটা উপর থেকে একটা বিদ্যুৎ ফেলে দিলেই তো মরে যাবে কংস, কি করে বাঁচবে? বলে ওর জন্য দরকার নেই, ওটা ইনসিডেন্টাল। ভগবানের মেন কাজ হচ্ছে রিভাইভাল অফ বেদাস। এই যে আজকে ভগবান শ্রীরামকৃষ্ণ রূপে এসছেন, কি জন্য এসছেন? সর্বধর্ম স্বরূপিণে। হ্যাঁ হ্যাঁ, একবারে ধর্মকে আবার রিভাইভ করতে উনি এসছেন। ধর্মটা যখন যখন স্তিমিত হয়ে যাবে, পরের শ্লোকে আসছে শঙ্করাচার্য উত্তর দিচ্ছেন কি করে ধর্মটা আবার নিজের গতি হারিয়ে ফেলে, শক্তি হারিয়ে ফেলে, এটা আসবে পরেরটায়। তো এখানে উনি বলছেন যে দেখো, আমি এই প্রথম জ্ঞানটা সূর্যকে দিয়েছিলাম। বিভাসবান মানে সূর্য। প্রথম কেউ জন্ম নিয়েছিল? মনু। মনু হচ্ছে প্রথম জীব। তো সেই মনুকে কে দিলেন? সেই সূর্য। মনু আবার সেটা ইক্ষ্বাকুকে দিলেন। এই সূর্য বংশের যে রাজা হলেন ইক্ষ্বাকু, মানে এটা রাজাদের কাছ থেকেই এই জ্ঞানটা আসছে, সেই বেদের জ্ঞানটা। এই কারণ তারা তো শাসন করবে। ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা যদি বেদ জ্ঞানের সঙ্গে সমৃদ্ধ না হয় তাহলে কিসের শাসন করবে, কিভাবে সাধন করবে? তাহলে তো সব স্বৈরাচারী হয়ে যাবে, সব ডিক্টেটর হয়ে যাবে, যা ইচ্ছে তাই করবে। জন্য বেদের জ্ঞানকে ধরে তাদেরকে শাসন করতে হয়। এই জন্য বলছেন ইমম বিবস্বতে যোগম প্রোক্তবান আহম অব্যয়ম। অব্যয়ম মানে অনাদি, একদম সনাতন। সব সৃষ্টি চলে যাক, এই জ্ঞান যাবে না। আবার যখন সৃষ্টি আসবে আবার সঙ্গে সঙ্গে জ্ঞান আসবে। অব্যয়ম মানে যার ব্যয় নেই, অব্যয়ম যোগম। বলছে ইমম বিবস্বতে যোগম প্রোক্তবান আহম অব্যয়ম। তারপরে বলছে বিবস্বান মানবে প্রাহ। বিবস্বান সূর্য, এটা মনুকে বলেছিলেন। মনুর ইক্ষ্বাকু অব্রবীত। মনু গিয়ে এটাকে ইক্ষ্বাকু বলেছিলেন। তারপরে বলছেন এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয়ো বিদুঃ। এইভাবে পরম্পরার পরে পরম্পরা এই জ্ঞান রাজারা ধারণ করেছেন, ব্রাহ্মণরা ধারণ করেছেন। প্রবৃত্তি ধর্ম এসছে, নিবৃত্তি ধর্ম এসছে, কিন্তু কেউ বেদকে ছাড়েনি। এই জন্য এরকম ভাবে চলতে এসছে। তারপরে কি বলছে? সকালে নেহ মাতা যোগো নষ্ট পরন্তপা। কালের সাথে সাথে সেই যোগটা আস্তে আস্তে উইক হয়েছে এবং নষ্ট হয়েছে। এইখানে শঙ্করাচার্য দারুণ এটার একটা কমেন্টে দিচ্ছেন যে যে পরম্পরার সঙ্গে যে জ্ঞানটা আসছিল সেটা নষ্ট হলো কি করে। এই দেখুন শঙ্করাচার্য কি বলছে। শঙ্করাচার্য বলছেন দ্বাপরান্তে দুর্বলান अजितेन्द्रियान अनधिकारिण प्राप्य काम क्रोधादि अभिव्यूयमान स एवं महाप्रयोजनपि योगमाता दीर्घेन कालेन कालवशात नष्ट विच्छिन्न संप्रदायो जाता अदर्शनम गतः। এর জন্য কি এই আরে এটা না করলেও তো চলে, এইটা করার কি দরকার, এটা না করলেও চলে, এই করে আস্তে 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 মানুষ এই যে বেদের ধর্মটাকে ওটাকে ছাড়া শুরু করলো।
ছাড়া ছাড়া শুরু করলো তো কি হলো, কেন ছাড়লো? দুর্বলান। কেন করছে না? দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়ার কারণটা কি? অজিতেন্দ্রিয়ান, নিজের ইন্দ্রিয়ের উপরে আর তাদের কন্ট্রোল নেই। এই দুটোই হচ্ছে পতনের মুখ্য কারণ। একটা হচ্ছে অজিতেন্দ্রিয়ান, নিজের সেন্স কন্ট্রোল যদি না থাকে তাহলে সঙ্গে সঙ্গে মানুষ দুর্বল হবেই হবে, হবেই হবে। সহ্য ক্ষমতা যত কমবে তত সে স্পিরিচুয়ালি উইক হবে, তত সে ভেতর থেকে উইক হয়ে যাবে। এখানে বলছেন যে ওরা দুর্বল হলো, অজিতেন্দ্রিয় হলো, সঙ্গে সঙ্গে এইটা সব ভুল লোকের হাতে চলে গেল। ভুল লোকের হাতেই ছিল, তারাই আর কি দুর্বল হওয়াতে এটাকে নিজের মতন করে টেড়া বাঁকা করে নিল। দুর্বলান অজিতেন্দ্রিয়ান অনধিকারিণা, অধিকারীর হাতে থাকলো না। প্রাপ্য কাম ক্রোধাদিভি অভিভূয়মানা, যেই এই দুটো চলে গেল সঙ্গে সঙ্গে কাম আর ক্রোধ তাকে চেপে ধরলো। কামের তো পেট ভরে না। মা শোনো মা পাপ মা বৃদ্ধি এ নাম ইয়া নাম, কামের পেট কখনো ভরে না। হ্যাঁ, এই যে এবার আমি একটা দিল্লিতে একজনের বাড়িতে গেছিলাম, সে একটা বিরাট ফ্ল্যাট কিনেছে, বিরাট ফ্ল্যাট, কত 3200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। কত টাকা দাম আমি আর জিজ্ঞেস করিনি। আমি সে এমনি মুখে হাসি মুখে একটু ঠাট্টা করে বললাম, একটা হিন্দি গানের একটা লাইন আছে, হর কোই চাহতা হ্যায় এক মুট্ঠি আসমান। প্রত্যেকে একটুখানি জায়গা চাই, নিজের জায়গা, যেখানে সে একটু আনন্দ করে নিজের বলে থাকতে পারে। সবাই চায়, সব মানুষই চায়। তখন ওই ছেলেটা বলছে, কারু কারু তো সারা আকাশটাই চাই। আলাম চাইলে তো হবে না, সে কোনোদিনও পাবে না। হ্যাঁ, সব চাইলেই যে সব পেতে হবে এর কোনো মানে নেই। একটু পেতে পারো, তুমি 3200 পেতে পারো, বেশিতে বেশি 3500 4000 স্কোয়ার ফিট পেতে পারো, কিন্তু তুমি যদি চাও গোটা দিল্লিটাকেই তুমি নিজের করে নেবে, তা কি কখনো হবে? তা হবে না। এখন মানুষের লোভ, এই যে এখানে বলে দিল কাম ক্রোধ অভিভূয়মানা। তাই জন্যে এই বেদের যে শিক্ষা, বেদের সঙ্গে যে আমাদের জীবন যে জড়িয়েছিল, সেটা আস্তে আস্তে দূরে সরে যেতে লাগলো, আর দূরে সরে যেতে লাগলো, আর আমরা ততই আস্তে আস্তে ধর্মহীন হতে থাকলাম। যখনই এরকম হবে তখন তো ভগবান আসবেনি, এটা ফ্যাক্ট। এখানে বলছেন এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয়ো বিদুঃ সকালে নেহ মহতা যোগো নষ্ট পরন্তপ। তারপরে ভগবান বলছেন স এব অয়ম ময়া তে অদ্য যোগ প্रोक्त পুরাতন ভক্তোসি মে সখা চেতি রহস্যম হেতুমুত্তমম। বলছে সেই যে হারিয়ে যাওয়া যে বেদের যে বাণী, বেদের যে শিক্ষা, সেটাকে বলার জন্যে আমি আবার তোমাকে বলছি। তোমাকে কেন বলছি? তুমি আমার প্রিয়, তুমি আমার সখা, তোমাকে বলবো না তো কাকে বলবো? তাই জন্য বলছেন স এবায়ম ময়া তে অদ্য যোগ প্रोक्त পুরাতন, সেই পুরাতন যোগ যেটা সৃষ্টির সঙ্গে সঙ্গেই আছে। ভক্তসি, তুমি ভক্ত, সখা চেইতি, তুমি আমার সখা। তাই এই রহস্যটা তোমার সামনে আমি আবার উদ্ঘাটন করছি। তুমি এইটা মনে করো না এটা আমার কোনো মনোগড়ন্ত থিওরি। এই নিষ্কাম কর্মযোগ টর্মযোগ যা কিছু আমি বললাম, এই জ্ঞানযোগ টানযোগ যা কিছু আমি বললাম, সব ছিল, কিন্তু এই রিভাইভালের দরকার। এই যে যেরকম ভগবান রামকৃষ্ণ সম্বন্ধে বলছি, স্থাপকায় চ ধর্মস্য, ধর্মটাকে পুনর্স্থাপন করার প্রয়োজন হয়েছিল। সেই জন্য ভগবান শ্রী রামকৃষ্ণের এই রূপে আসা। হ্যাঁ, ওই একটা কালী বাড়ির একটা পূজক পদ গ্রহণ করা, এই কি বলে যে স্কুলের শিক্ষা সেটাকে সম্পূর্ণ বর্জন করা, প্রতিদিনহীন দরিদ্রভাবে একদম এত উচ্চ জীবন তিনি তিনি দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন,
এখন সমস্ত জগৎ তার পায়ে এসে পড়ছে, সমস্ত জগৎ তার কাছ থেকে লাইট নিচ্ছে। এরা সব সময় আসবে বেদের রিভাইভালের জন্য। এখানেও বলছেন যে সব এবায়ম মায়া তেদ্য যোগ প্রোক্ত পুরাতন ভক্তোসি মে সখা চেতি রহস্যম হেত উত্তমম। এই রহস্যটা তোমাকে আমি আবার বলছি, কারণ তুমি আমার ভক্ত, তুমি আমার সখা। তোমাকে বলবো না তো কাকে বলবো? তোমাকে বললে তোমার থেকে আস্তে আস্তে এই জ্ঞানটা আরো 10টা লোক পাবে। আজ দেখুন আমরা কত বছর আগে মহাভারত হয়ে গেছে, কেউ বলে 2500, কেউ বলে 3000, যতই বলুক আমরা সেই গীতা আজও পড়ছি, আর পড়ে জীবন চলার পথ পাচ্ছি, শক্তি পাচ্ছি, অনুপ্রেরণা পাচ্ছি, আর জীবনকে ঠিক ঠিক কিভাবে যাপন করতে হয় তার সন্ধান এই গীতা দিয়ে দিচ্ছে। এখন একটা একটা শ্লোক করে শেষ করব। 4 নম্বর শ্লোকটা অর্জুনের এইখানে একটা প্রশ্ন এসে যাবে। অর্জুনের প্রশ্নটা কি? অর্জুন ভাবছে এই কৃষ্ণ তো আমার থেকে সামান্য বড়, এ বলছে সূর্যকে বলেছিল, সূর্য মনুকে বলেছিল, যে আমার সামনে যে দাঁড়িয়ে আছে এটা কে? তাহলে এটা কৃষ্ণ, আমার যে সখা কৃষ্ণ সে? হ্যাঁ, না এটা এ তো ভগবানের মতন কথা বলছে। সেখানে অর্জুন বলছেন অপরম ভবত জন্ম পরম জন্ম বিবস্বতঃ। আরে বিবস্বত তো কত আগে হয়েছে, সৃষ্টির সময় তো সূর্য এসছে, আপনার জন্ম তো পরে হয়েছে। অপরম ভবত জন্ম পরম জন্ম বিবস্বতঃ কথম এতদ্ বিজানীয়ম তোমাদৌ প্রোক্তবান কি। তুমি বলছো তুমি সবচেয়ে আগে এটা সূর্যকে বলেছো, কি করে এটা হয়? তোমার তো সেদিন জন্ম হলো, সূর্য তো সৃষ্টির প্রারম্ভ থেকে আছে, তুমি বলছো তুমি সূর্যকে বলেছো। সূর্য কি বলে মনুকে বলেছে, মনু ইক্ষ্বাকুকে বলেছে। এইভাবে রাজর্ষিদের কাছ থেকে এই জ্ঞানটা ছিল, সে আস্তে আস্তে জ্ঞানটা নষ্ট হয়ে গেছে, সেই জ্ঞানটা তুমি আবার রিভাইভ করছো আমার সামনে। তো তুমি তো সেদিনকার। তো এইখানে ভগবানকে বলছেন অপরম ভবত জন্ম পরম জন্ম বিবস্বত কথমে তদ বিজানীয়াম তোমাদৌ প্রোক্তবান ইতি। 1 মিনিট আছে সম্পা, একটুখানি কারো পড়ে দিই। শ্রী ভগবান উবাচ, এইবার ভগবান বলা শুরু করলেন বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন। বহু বহু জন্ম আমারও হয়েছে, আর অর্জুন তোমারও হয়েছে। তান্যহম বেদ সর্বাণি, আমি সমস্ত জন্মগুলোকে জানি। না ত্বম বেত্থ পরন্তপ, তুমি কিন্তু জানো না। তুমি মনে করছো তুমি সেই দিন হলে, হ্যাঁ সেই দিন তুমি গুরুগৃহে গেলে, সেই দিন তুমি বনবাসে গেলে, তুমি মনে করছো। আমারও অনেক জন্ম হয়েছে, তোমারও অনেক জন্ম হয়েছে, আমি আমার সবগুলো জন্মকে জানি, তুমি কিন্তু জানো না। এইখানেই আজকে শেষ করছি। এর আগের থেকে এই 5 নম্বর শ্লোক থেকে যেখান থেকে ভগবান বলা শুরু করলেন, এটা 8 নম্বর শ্লোক অব্দি এই গীতার স্তুতি, পরম্পরা আর অবতারের রহস্য। এইটা হবে 9 নম্বর শ্লোক থেকে, তারপরে একদম জ্ঞানের কথা হবে। আজ এখানেই শেষ করছি, এরপরে আবার কালকে আমরা 8:50 যথারীতি মিলিত হব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ। মহারাজ প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ।